তো আমরা যারা সাধারণত ইউটিউবে কাজ করি বা ইউটিউবে যারা ভিডিও তৈরি করি বা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সবাই জানেন যে একটা ইউটিউব চ্যানেলে 1,000 সাবস্ক্রাইব তোলা এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম তোলা কিন্তু সাধারণ মুখের কথা না, কারণ এগুলো এখানে খাটতে খাটতে অনেক দিন লেগে যায়। কিন্তু একটা ইউটিউব চ্যানেলে 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইব তুলতে, তো আজকে জানবেন যে মোশন অ্যাপ্লাই করলেন, তো অ্যাপ্লাইয়ের পর যে ইউটিউব টিমের আপনার ভিডিও কি কি চেক করবে আজকে সরাসরি তা দেখাই দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আপনারা সবাই তো ইউটিউব ড্যাশবোর্ড জানেন, এটা সবাই জানে, এবং আপনারা যেভাবে ড্যাশবোর্ড আসেন সেভাবে চলে আসবেন। তো আসার পর প্রথমত একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর মধ্যে চলে আসবেন। এসে যদি সেই ভিডিওর মধ্যে যদি অন্য কোনো কন্টেন্ট থাকে, যেমন মনে করেন আপনার 10 মিনিটের ভিডিও, ওখানে যদি অন্য কারো কন্টেন্ট থাকে, তাহলে সেই কন্টেন্টগুলো আপনি একটু মডিফাই করে বা তাদের একটু মনে করবেন যে অন্যের কন্টেন্টটা আপনার ভিডিওর মধ্যে না রাখা। কারণ একটা ইউটিউব চ্যানেলে কিন্তু খাটাখাটনি অনেক লাগে। যখন আপনি ইউটিউব টিমকে একটা ভিডিও বা একটা মোশন অ্যাপ্লাই দিবেন, তখন তারা প্রথমত চেক করবে যে আপনার যে ভিডিওগুলো এগুলো কি আপনার নিজের কন্টেন্ট না অন্য কারোর কন্টেন্ট। যদি আপনার নিজের কন্টেন্ট হয় তাহলে তো মনে করেন অ্যাপ্লাই দিয়ে দিবে, আর যদি অন্যের কন্টেন্ট থাকে তাহলে কিন্তু সেই ভিডিওগুলো একটু দেখেন। এখানে কিন্তু এডিটর আছে, এডিটরের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে কিন্তু যে কোনো ভিডিও হোক না কেন এখানে এটা বাদ দিতে পারবেন, নিতে পারবেন, সব কিছু পারবেন কিন্তু। তো তাছাড়াও এখানে একটা জিনিস দেখতে হবে যে আপনার প্রতিটা ডেসক্রিপশন, আপনার এখানে যে ডেসক্রিপশন লেখেন বা টাইটেল, যেমন টাইটেলের সঙ্গে আপনি কিন্তু সবসময় ডেসক্রিপশনের মিল থাকতে হবে, এবং ডেসক্রিপশনের সঙ্গে কিন্তু আপনাদের যে টাইটেলগুলো ব্যবহার করেন মিল থাকতে হবে, না ছাড়া কি হবে আপনি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে থাকে। এবং আপনার ইউটিউব যে চ্যানেলটা এটা কোন ক্যাটাগরি, আমাদের কিন্তু টেক রিলেটেড যারা ফানি চ্যানেল করেন তারা কিন্তু ফানি মানে এর যে এক একটা ইউটিউব অনুযায়ী এক একটা কন্টেন্ট থাকে, কিন্তু সেই অনুযায়ী ব্যবহার করবেন, সেই অনুযায়ী ভিডিও আপলোড দিবেন এবং প্রতিটা জিনিস যদি সঠিক থাকে তো তখন কিন্তু আপনাকে অ্যাপ্লাই দিবে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু অনেকজন একটা জিনিস ভুল করেন, সেটা হলো আপনাদের যে ভিডিও সে যত মিনিটে হোক না কেন আপনারা কি করেন যে ভিডিওর মাঝখানে যেমন দেখাইছি অন্যের ভিডিও ব্যবহার করেন। যেমন এখানে অ্যাড হচ্ছে আপনার যে ভিডিওগুলো, এই ভিডিওর মধ্যে অনেকজনে কি করে অন্যের ভিডিও বা অন্যের কন্টেন্ট ব্যবহার করে। তো এখানে আপনাদের একটা ভুল হয়, সেটা হলো কি যে অন্যের কন্টেন্ট যখন আপনি ব্যবহার করেন তখন তারা কিন্তু বুঝতে পারে যে এটা আপনার নিজস্ব কন্টেন্ট না। তাই সবসময় আপনারা যে ভিডিওগুলো দিবেন সবসময় নিজের কন্টেন্ট দেবেন। এখানে যে ভিডিওগুলো দেখছেন এটা কিন্তু সব নিজস্ব আমার কন্টেন্টের তৈরি, যার কিন্তু দেখাই দিচ্ছে আপনাদের সরাসরি এটা কিন্তু নিজের কন্টেন্ট। হ্যাঁ, তাছাড়া একটা জিনিস করবেন, সেটা হলো আপনার যে ভিডিওগুলো আছে তার মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার বলতে কোনটা, আপনার যে ভিডিওটা সে যে ভিডিও হোক না কেন সবচেয়ে ওয়াচ টাইম বেশি, সবচেয়ে মানে বেশি ভিউ, এরকম ভিডিওটা আগে বাছবেন। বেছে আপনার সেই ভিডিওটার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সঠিকভাবে ঠিক আছে নাকি আগে তাই দেখবেন। কারণ ইউটিউব টিমের কাছে যখন আপনি অ্যাপ্লাই করবেন সর্বপ্রথম তারা চেক করবে আপনার সবচেয়ে ভিডিওর মধ্যে মোস্ট পপুলার ভিডিও এবং সর্বোচ্চ নিম্ন পপুলার ভিডিও সর্বপ্রথম আর তাদের টাই। কারণ আপনাদের চ্যানেল যেহেতু যে ভিডিও সবচেয়ে র্যাঙ্ক বেশি করছে সেই ভিডিও তাদের তো দেখতেই হবে। হ্যাঁ, সেই ভিডিওর মধ্যে যেমন এই ভিডিওটা কিন্তু সব মোস্ট পপুলার মতোই, কারণ এটা কিন্তু প্রায় 16K উপরে ওয়াচ টাইম, 16K মতন ভিউ আসছে এবং প্রায় 400 মতো ওয়াচ টাইম, 5 ঘন্টা কম আছে। দেখেন এইসব ভিডিওগুলো তারা কিন্তু মানে বেছে বেছে দেখবে যে এইসব ভিডিওর মধ্যে আপনাদের কোথাও ভুল আছে না। যেমন ভুল বলতে এই ভিডিওর মধ্যে অন্য কারো ভিডিও ব্যবহার করছেন কিনা, বা এইসব ভিডিওর মধ্যে অন্য কারো কন্টেন্ট চুরি করে হালকা বাজভাবে ব্যবহার করছেন কিনা, তারা কিন্তু সব প্রতিটা রিভিউ করে দেখবে। এবং এটা যদি কোনো ভুল থাকে তখন কিন্তু তারা কিন্তু এখান থেকে অফ করে দিতে পারে, বংশন রিজেক্টও করতে পারে। এবং আপনার মোস্ট ভিডিও হোক বা যাই হোক, সেখানে একটা জিনিস কাজ করবেন, সেটা হলো আপনার ভিডিওর
টাইটেল, ডেসক্রিপশন এবং সকল কিছু কিন্তু এমনভাবে লিখবেন যাতে একসঙ্গে মিল থাকে। তো অনেকেই একটা জিনিস ভুল করেন, সেটা হলো টাইটেল দেন এক ধরনের, ডেসক্রিপশন দেন আরেক ধরনের, ট্যাগ লেখেন আরেক ধরনের। এগুলো যদি করা থাকে তো আপনার কিন্তু কখনোই অ্যাপ্লাই দিবে না। তাই আপনার যে অনুযায়ী কন্টেন্ট থাকবে সে অনুযায়ী সব সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে। কিন্তু আপনার এখানে ট্যাগও কিন্তু সিরিয়াল বাই লিখতে হবে, সবই কিন্তু সিরিয়াল বাই লিখতে হবে। যার কারণে কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু খুবই গ্রো করবে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু মানে আপের দিকে যাবে। আর আপনারা যখন অন্য কোনো কন্টেন্ট ব্যবহার করবেন, যদি কারোর মিউজিক কন্টেন্ট থাকে সেগুলোকে রিমুভ করবেন। রিমুভ করে যখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে তখন কিন্তু আপনি তবে অ্যাপ্লাই করবেন। নতে কি হবে, এভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন বা যাই করেন না কেন, ভবিষ্যতে কিন্তু আপনি এটা একটু ঝামেলা মতো হয়ে যাবে এবং আপনার কিন্তু এমন সময় হতে পারে যে আপনার অ্যাকাউন্টে মোশন অ্যাপ্লাই দিল না। তো সবসময় একটা এটা যেন শিওর থাকবেন যে আপনার মোশন অ্যাপ্লাইয়ের আগে কখনো কোনো অন্যের কন্টেন্ট ব্যবহার করা যাবে এবং মোস্ট এবং নিম্ন যে ভিডিওগুলো আছে এইগুলোকে চেক করবেন। প্রতিটা ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং সকল কিছু মিল রাখবেন। আর অন্যের কন্টেন্ট থাকলে তো বাদ দিতে বললামই, এডিট করে বাদ দিয়ে দিবেন না। ছাড়া হতে পারে আপনার অন্যের ভিডিও যেটা আছে ডিলিট করলে হতে পারে আপনার কয়েকটা দিন সময় লাগবে। হ্যাঁ, আপনি কয়েকটা দিন সময় দেন, দিয়ে যখন আপনার নিজের কন্টেন্ট নিজের মাধ্যমে যদি কোনো ওয়াচ টাইম আসে ওটাই অ্যাপ্লাই করেন, তাহলে অ্যাপ্লাইটা সঠিকভাবে তারা অ্যাপ্রুভ করবে। তো আপনি যদি মনে করেন যে অন্যের ভিডিও দেবো যে চ্যানেলটা আপ করে নেবো না, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ এটার জন্য আপনাদের চ্যানেলটা কিন্তু রিজেক্ট হবে। অতএব আপনাদের চ্যানেলে মোশন অ্যাপ্লাইয়ের আগে প্রতিটা ভিডিও রিভিউ করে দেখুন, প্রতিটা ডেসক্রিপশন ট্যাগ টাইটেল একসঙ্গে আছে নাকি সেটা আগে দেখে নেন। কারণ একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে অনেক দিন সময় লাগে, অনেক পরিশ্রম, অনেক স্বপ্নও থাকে কিন্তু। তাই আপনারা প্রতিটা মোশন অ্যাপ্লাই আগে এগুলো চেক করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।